ব্রেকফাস্ট আর লাঞ্চে গুবলুর জন্য আমি আজকে কি বানালাম সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, ইন্ডিয়া মণিপুর থেকে গুবলুর পরিবারের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি কিচেনে চলে এসেছি আর গুবলুর জন্য এখন আমি ব্রেকফাস্ট বানাবো। তো কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আমি দেখো কি করব। আজকে আমি রাজমা আর আলু একসাথে সেদ্ধ করে রেখেছি। তো এখন সর্ষের তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে আমি টমেটো, আদা আর লঙ্কা আমি কেটে রেখেছিলাম, তো সেটাও আমি তেলের মধ্যে দিয়ে এক এক করে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে অল্প একটু জল দিয়ে আমি এখন মশলাটা একটু রান্না হতে দিচ্ছি, মানে কষতে দিচ্ছি। তো দেখো টমেটোটা কিন্তু পুরো গলে গেছে আর মশলাটাও প্রায় কষা হয়ে গেছে। এখন আমি যে আলুটা বয়েল করে রেখেছিলাম সেটা কিন্তু আমি একটু স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে কী হবে, গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে। আর রয়েছে আমার কাছে ছোলা মশলা। আমার রাজমা মশলাটা শেষ হয়ে গেছে, তো তার জন্য আমি এই ছোলা মশলা দিয়েই করছি। তো এটা একটু দিয়ে দিলাম এর মধ্যে, আর রাজমাটাও আমি এখন ঢেলে দিচ্ছি। আর জলটা আমি সেরকমই দিলাম, একটু বেশি করি, কারণ কি এটা পরে যখন নামাবো তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আবার ইয়ে হয়ে যাবে, একটু টাইট হয়ে যাবে, মানে কমে যাবে ঝোলটা। তো তার জন্য আমি একটু ঝোলঝোলি রেখেছি। আর নামানোর আগে কিন্তু আমি একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর চিনিটা আমি এখন দিলাম না, কারণ চিনিটা কেউ খায় কেউ খায় না, তো সেটা বুঝে আমি পরে দেব। তো মোটামুটি তৈরি হয়ে গেল আমার রাজমা। এখন আমি সরাসরি চলে যাব কিন্তু গুবলুর কাছে। আর চলে এসেছি, দেখো গুবলুকে আমি রাজমা তো দিয়েইছি, তার সাথে রয়েছে গরম গরম পরোটা, নলেন গুড়ের রসগোল্লা, আর সাথে কিন্তু রয়েছে কলা। তো গুবলুকে এখন আমি খাইয়ে দিই। তো ভোগ নিবেদন করে দিয়েছি আমি। আর গুবলুকে খাওয়ানোর পরে কিন্তু আমি লাঞ্চ রেডি করব গুবলুর জন্য। আর রোজ রোজ যে কী রান্না করি সেটাও একটা খুবই চিন্তার বিষয় আমার, কারণ ভেজ রান্না তো খুঁজে পাওয়াটাও মুশকিল। আর এখানে সব কিছু খুব একটা ভালো পাওয়াও যায় না, বাজার যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব কিছু পাওয়া যায়, এখানে কিন্তু সেরকমভাবে সব কিছু অ্যাভেলেবেল না। তো ওরই মধ্যে যেটুকু পাই সেইভাবেই রান্না করার চেষ্টা করি আমি। তো চলো, আমার রান্না অলরেডি হয়ে গেছে আর আমি লাঞ্চ নিয়ে গুবলুর কাছে হাজির হয়ে গেছি। তো দেখো আজকে আমি গুবলুকে কি রান্না করে দিয়েছি। আজকে ভাত তো ছিলই, আর ভাতের সাথে আজকে কিন্তু আমি করেছি মুগের ডাল, সঙ্গে স্যালাড দিয়েছি, একটা মিক্স ভেজ, ব্রোকলি, গাজর, আলু সব দিয়ে, ক্যাপসিকাম আর ফুলকপির তরকারি রয়েছে, আর ফ্রুটস তো রোজই থাকে। তো এই দিয়ে আজকে গুবলুর লাঞ্চের ভোগ নিবেদন করেছি। তো গুবলুকে খাইয়ে দিয়ে এখন আমি কিন্তু গুবলুকে শুইয়ে দিচ্ছি। আর গুবলু এখন রেস্ট করবে, আর আমরা ততক্ষণে খেয়ে দিয়ে আমরাও কিন্তু রেস্ট করব। তারপর দেখা হচ্ছে আবার সন্ধ্যা পুজোয়। তো চলে এসেছি, দেখো গুবলুকে সন্ধ্যা পুজোর ভোগ নিবেদন করতে। নলেন গুড়ের সন্দেশ দিয়েছি। তো আজকে সারাদিন এইভাবেই গুবলুর সাথে কাটলো আমাদের। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা।